কিভাবে বিয়ের দিন কাছে চলে এলো ভাবতেই পারল না সাজ্জাদ। অবশেষে আয়েশা তার বউ হয়ে আসবে। আয়েশাকে সে এভাবে পেতে চায়নি। 2 বছর আগে বাবা জেদ না করলে আয়েশা কবে তার বউ হয়ে যেত। আগের কথা মনে করছে সাজ্জাদ। সেবার ভাবতেই পারেনি বাড়ি ফিরে গিয়ে আয়েশার বিয়ের খবর শুনবে। বাড়ি এসে মায়ের মুখে যখন শুনল তখন পাগলের মতো করতে লাগলো। চাচা আয়েশার বিয়ে ঠিক করে ফেলেছে? কি বলছো এসব মা? তুই জানিস না কিছু? অবশ্য না জানারই কথা, তুই তো বাড়িতে ছিলি না। তোর বাবা চাচাই তো সব কিছু ঠিক করেছে। ছুটে গিয়েছিল সাজ্জাদ আয়েশার কাছে, ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলেছিল, অন্য কাউকে বিয়ে করছিস তুই? সাজ্জাদের চোখে আগুন দেখে আয়েশা চুপ করেছিল। কষ্ট তারও হচ্ছিল। কার সাথে বিয়ে ঠিক করছে? কোন ছেলে তোকে বিয়ে করবে? আমিও দেখে নেব কার এত বড় সাহস, কে তোকে বিয়ে করতে আসে। আরও অনেক পাগলামি করেছিল সাজ্জাদ। সব শরম লজ্জা ছেড়ে ফেলে বাবা কাকাকে বলেছিল সে আয়েশাকে পছন্দ করে। তখন বাবা বেঁকে বসল, ভাইয়ে ভাইয়ে আত্মীয় করবে না। আর তাছাড়া আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে, কথা দিয়ে ফেলেছে ওনারা। তোমরা তোমাদের কথা রাখার জন্য নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করতেও একবার ভাববে না? বাবা কাকার উপর রাগে কষ্টে আর কিছু বলতে পারেনি সাজ্জাদ। গায়ে হলুদের রাতে আয়েশার কাছে গিয়েছিল সে। তাকে দেখেই আয়েশা পাগলের মতো কাঁদছিল। সাজ্জাদ ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, আমার সাথে চল আশু, এখান থেকে অনেক দূরে চলে যাব আমরা, কেউ আমাদের খুঁজে পাবে না। কান্না ভেজা চোখে আয়েশা ওর মুখের দিকে তাকিয়েছিল। যাবি না আমার সাথে? তোকে এই বিয়ে করতে হবে না, তুই আমার সাথে চল। আমরা পালিয়ে গেলে বাবা চাচারা কারো সামনে মুখ দেখাতে পারবে না। চিৎকার করে উঠল সাজ্জাদ, কারো কথা ভাবতে হবে না তোর। ওরা আমাদের কথা না ভাবলে আমরা কেন ওদের কথা ভাবব? কেন ওদের কথায় আমাদের জীবন নষ্ট করব? চল তুই আমার সাথে। আয়েশার হাত ধরে বেরিয়ে যেতে নিলে আয়েশা নড়ল না, পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ ঘুরে তার চোখে চোখ রেখে বলল, যাবি না তুই? বড় চাচা, বাবা, ভাইদের আমি কষ্ট দিতে পারবো না। আমাকে কষ্ট দিতে পারবি? আয়েশা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সাজ্জাদ ওর হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে সব কিছুর জন্য তুই দায়ী থাকবি। তোর চোখের সামনে আমি নিজেকে তিলে তিলে শেষ করব, সহ্য করতে পারলে করিস তুই। সাজ্জাদের লাল চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানি পরে নিল সাজ্জাদ। একটু পর বরযাত্রী বের হবে। আয়েশার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে একবারও দেখা করেনি সে। আয়েশা কী ভাবছে, কিভাবে রাজি হয়েছে, তার সাথে কিছু বলার আছে কি না, কিছুই জানতে চায়নি সে। তার আশু এত বাধা বিপত্তির পর তার হতে যাচ্ছে, এটাই অনেক। তার কথা থাকলেও বিয়ের পর শুনবে। সেদিন জেদ করে আয়েশাকে ছেড়ে দিয়েছিল। জোর করে তুলে নিয়ে গেলে মাঝে 2টা বছর তাকে দেখতে হতো না। 2 মাসও লোকটার সাথে সংসার করতে পারেনি, কিন্তু 2 বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে ওকে। জমিলা আয়েশার হাত যখন সাজ্জাদের হাতে তুলে দিল তখন আর কান্না চেপে রাখতে পারলেন না তিনি। চোখের পানি ফেলে বললেন, ওরে আমার কাছে রাখতে পারলাম না বাবা, তোমার হাতে ওরে তুইলা দিলাম, তুমি ওরে সুইখে রাখো। সরল মনের এই মাইয়াটারে কোনোদিন কষ্ট পাইতে দিও না। আয়েশা ছলছল চোখে মাকে দেখল। এই মানুষটা মনের অজান্তে তাকে কত ভালোবাসে তা উনি নিজেই জানে না। আমার পোলার বউ হইয়া এই বাড়িতে আইছিল, আজ তোমার বউ হইয়া এই বাড়ি থেকে বাইর হইয়া যাইতাছে, ওরে তুমি ভালো রাখো। আয়েশা শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার জীবনে এত কিছু হবে সে কখনো কল্পনাই করেনি। প্রথমে বিয়ে করতে চাইছিল না। সাজ্জাদ ভাইকে ভালোবাসত সে। বিয়ের পর স্বামীকে মেনে নিয়ে সংসার শুরু করলে আল্লাহ তাকেও নিয়ে গেল। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর ভাইয়ের মতো দেবর পেয়েও সবাইকে ছেড়ে নতুন সংসারে পা বাড়াতে হচ্ছে।
হায় জীবন, একটা মেয়ে বধূ বেশে স্বামীর বাড়িতে পা রাখে, বের হয় সাদা কাফনে, কিন্তু সে আবার বধূ বেশে বের হচ্ছে। সত্যিই তার জীবনটা বাকি সবার থেকে ভিন্ন রূপ নিয়েছে। গাড়িতে উঠে বসল আয়েশা। তার প্রথম বিয়ের মতো আজও কাঁদছে সে। আজ পাশে আনিস না, সাজ্জাদ বসে আছে। আয়েশা যখন কাঁদছে, সাজ্জাদও ঠিক আনিসের মতোই ওর হাতে হাত রাখল। আয়েশা ওর দিকে চোখ তুলে তাকালো। মুচকি হেসে সাজ্জাদ বলল, অত কাঁদছিস কেন তুই? তোকে জেলখানায় নিয়ে যাচ্ছি নাকি? আমার বাড়িতেই তো তোর যাওয়ার কথা ছিল। সাজ্জাদের মাঝে আনিসকে দেখতে পেল সে। আনিসও প্রথম দিন এভাবেই বলেছিল তাকে, তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। 6 বছর পর আয়েশা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কত সকাল হয়েছে, বাবা মেয়ে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেডরুমের দিকে পা বাড়ালো সে। সারা, সারা, মা ওঠো। ঘরে গিয়ে দেখে সাজ্জাদ তার 4 বছরের মেয়ে সারাকে বুকে নিয়ে গভীর ঘুমিয়ে পড়ে আছে। আয়েশা গিয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই যে, এই ওঠো না, কত সকাল হয়েছে। মেয়েকে নিয়ে না ঘুমিয়ে ওকে তুলে স্কুলের জন্য রেডি করাও না। আয়েশার হাত টেনে ধরে ওকেও পাশে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ মেয়ে স্কুলে যাবে না, আর মেয়ের মায়েরও কোনো কাজ নেই আজ। আয় তো আমার পাশে শুয়ে পড়। আজ মা বাবা মেয়েতে মিলে সারাদিন ঘুমিয়ে কাটাবো। চোখ ডলতে ডলতে ঘুম ঘুম গলায় সারা বলল, না পাপা, আজ আমরা দাদির কাছে যাব। সাজ্জাদ সারার দিকে তাকালো। আয়েশা মেয়ের কথা শুনে হেসে দিল। সাজ্জাদ মেয়ের গালে চুমু খেয়ে বলল, আমার মা এতক্ষণ জেগেছিল, পাপাকে বোকা বানাচ্ছিল। সারা নরম হাতে আরও শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো এখন জেগেছি, তোমরা কত শব্দ করো, এভাবে ঘুম হয়? সারার বলার ধরন দেখে আয়েশা বলল, আহারে বাপের মতো ঘুম কাতুরে, ওঠো এখন, দাদির কাছে যাবে তো আজ, যাবে না? লাফ দিয়ে উঠে বসলো সারা। যাব, দাদি আর চাচুর জন্য আমি অনেকগুলো চকলেট নিব। পিপি আসবে না আম্মু? সারা মিমের কথা জিজ্ঞেস করছে। মিমকে সে ছোট থেকেই ফুপিনা বলে পিপি ডাকে। আয়েশা সাজ্জাদকে ছাড়িয়ে উঠে গেল। আলমারির সামনে গিয়ে বলল, পিপি, চাচু, দাদি সবাই আসবে, তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রান্না শেষ। তোমরা বাবা মেয়ে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলে রেডি হব। কতদিন পর মার কাছে যাচ্ছি। আলমারি থেকে আনিসের শার্টের পাশ থেকে সাজ্জাদের একটা শার্ট বের করে আনলো আয়েশা। ওটা সোফার উপর রেখে বলল, নাও তোমার শার্টও বের করে দিলাম, এবার উঠে পড়ো তো। আয়েশা নতুন একটা শাড়ি পরেছে আজ। সারা তার দাদা দাদুর কাছ থেকে বলে আসতে আসতে সাজ্জাদ এসে পেছন থেকে আয়েশার কোমর জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, রোজ রোজ তোকে এত সুন্দর লাগে কেন? প্রতিদিনই নতুন করে তোর প্রেমে পড়ি। 6 বছরেও এতটুকু পুরনো হোসনি তুই। মুচকি হেসে ওর দিকে ঘুরে আয়েশা বলল, মেয়ের বাবা হয়েছ, এখনও তোমার ছেলে মানুষই গেল না? রোজ রোজ যেন আরও ছোট হচ্ছ। মেয়ে এসে এইভাবে দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে। মেয়ে আসবে না, ও এখন বাবা মার ঘরে। আশু, এই শোন না। বলো না, শুনছি তো। সারা তো বড় হয়েছে, ওকে আর একটা ভাই বোন দিবি না? মেয়েটা একা একা খেলা করে, ওর কোনো খেলার সাথী নেই। ওর জন্য একটা খেলার সাথে নিয়ে এলে কেমন হয়? এই কথা শুনে আয়েশা চোখ পাকিয়ে ওর দিকে তাকালেও পরক্ষণে হেসে ফেলে সাজ্জাদের বুকে মুখ লুকালো। সাজ্জাদ ওকে শক্ত করে ধরে নিজের সাথে